আমি আমি একটা দরখাস্ত দিই নায়েবের কাছে, আমি একটা দরখাস্ত দিই। সে নায়েব এক কপি পাঠাইছে ডিসি অফিসে, ঠিক আছে, ভূমি অফিসে একখান দেওয়ার পরে ওটা নায়েব আসতে চাইছিল না, তখন ওই জায়গাতে যখন চাপ দিল, চাপ দেওয়ার পরে নায়েব আইছে। নায়েব আসার পরে নায়েবই নিজেই সরকারি আমি নাইনি, এই জায়গার নায়েব, এই জায়গার চেয়ারম্যান মেম্বার সব থাইকে, এরা থাইকে নায়েব থাইকে একে জায়গা জমি সব মাইপে সব খুঁটি গাড়ি দিয়েছে। দেওয়ার পরে আমি গেছি নায়েব অফিসে, যে মাপ তো দিয়াইছেন, খুঁটি গাড়ি দিয়াইছেন, তা আমার কি কিছু তো করলেন না। কাছে কি যে ওই এলাকা আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তারা দেখো কি করে, না হলে পরে আমি দেখবো, ঠিক আছে। এই নিয়ে আর কোনো কিছু হয়নি। পরে যে আমি গেছি নায়েবের দ্বারা, নায়েব আমার বলে কি যে অফিসার পাল্টে গেছে, অফিসার এই অফিসারে হবে না, পরে হবে, অফিসার পাল্টে আসুক, এ আমার নানান কথাবার্তা বলে, ঠিক আছে। তা আমার কাছে কথা হলো কি, এই যে সরকারি যে খলটটা আমার কাছে কথা হলো কি, সরকারি জায়গা ছাড়িয়ে দিয়ে জনগণের রাস্তা ক্লিয়ার করে দেওয়া হোক। এটা আমার কাছে কথা হলো কি, আমার যখন নায়েব খুঁটো কাটা সরকারে আমি খুঁটো কাটা গাড়িয়ে দিয়ে গেছে, দেওয়ার পর আমি নায়েবরে বললি কয় কি যে চেয়ার মেম্বার আছে তাদের সাথে কথা বলো, তারা কি বলে। তা আমি আর কিছু বলিনি। তাই বলার পরে তারপরে চেয়ারম্যান মেম্বারে ধরেছি, ধরার পরে ওরা আর কিছু বলিনি, না বলার পরে আমি নায়েবরে ধরেছি যে নায়েব সাহেব আমার আপনি তো খুঁটো কাটার গাড়ি আইছেন, তা আমার তো কিছু করলেন না। তা বলতেছে কি যে এরম অফিসার পাল্টে গেছে, অফিসার ফিরে অফিসার আসলি সেই সময় কাজ সরকারি আমি নেনে সরকারি আমি তো না, সরকার কোন আমি নায়েব সাহেব আসছিল, আইছিল তো উনি এসে যে নিশানাটা দিছে ওটা কি ভুল দিছে আপনার মনে হয়? আমি যে চেয়ারম্যান বলি ওটা আমি তো অবজেকশন দিছি। নায়েব সাহেবের যেটা দিছে ওটা কি ভুল দিছে? আমি তো অবজেকশন দিছি। এটা কার কাছে দিছেন? সবার কাছে। আমি অবজেকশন তো ভূমির যে কাজগুলো, জমির যে ওগুলো তো নায়েব সাহেব ইউনিয়নের দায়িত্বে আছে, এগুলো তো তারই দেখে রাখার কথা এবং তারই ভালো জানার কথা যে তার সীমানা কোন পর্যন্ত, সরকারের সীমানা, যেহেতু সে সরকারের প্রতিনিধি। তা আপনার কি এটা মনে হচ্ছে যে সরকারের প্রতিনিধি যে নিশানাটা দিয়ে গেছে, সীমানা দিয়ে গেছে, এটা তিনি ভুল দিছে? হ্যাঁ ভুল দিছে। তো তবে এটা যে ভুল দিছে এটা কি নায়েব সাহেব আপনি বলছেন? এটা আপনার সঠিক জ্ঞান? খালি নায়েব সাহেব না, এখানে চেয়ারম্যান ছিল, আরো গণ্যমান্য মানুষ ছিল। এবং এই বিষয়ে কোনো অভিযোগ দিবেন না? আমি অভিযোগ দিছি যে আমি সঠিক পাই। কোথায় দিবেন? কোনো লিখিত অভিযোগ দিবেন? না লিখিত দিইনি, লিখিত আমি এমনি অভিযোগ দিছি। তুমি এত কথা এর ভিতরে নায়েব তো জানে না যে নায়েব কোন জায়গায় সরকারি আছে, কোন জায়গায় সরকারি মাপের খুঁটো আছে, নায়েব কি জানে? কে জানে? আমরা জানি। আমরা এই জায়গাটা কিন্তু কুলিবার মাপ হয়েছে, কুলিবার মাপ হচ্ছে আমার এই যে আমার নাম মনোহর সিং চৌধুরী, পিতার নাম সিফাতুল্লাহ চৌধুরী, গ্রাম খড়রিয়া, থানা কালিয়া, জেলা নড়াইল, 11 নম্বর ফেডারেল ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ডের। সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে কারণে সরকারি খাস জমির উচ্ছেদের লেগে সরকারের কাছে বিনীত আবেদন, এই যে 11 নম্বর ফেডারেল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের 3521 দাগ ও 7963 দাগের খাস জমি উচ্ছেদের জন্য সরকারের কাছে বিনীত নিবেদন। এই যে সাধারণ জনগণ যেভাবে সুখ শান্তিতে বসবাস করিতে পারে, ফসলাদি গরু বাছুর আনায়নের সুব্যবস্থা হয়, এই বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার নাম রিজাউল মোল্লা। কিন্তু ওই জায়গায় গেট দেশে বিদায় আমরা এই ধানগুলো উঠতে পারছি না, আমরা ওই সাইডটা ঘুরিয়ে তাই উঠতে আসছে। আপনাদের অনেক ক্ষতি হচ্ছে? ক্ষতি মানে অনেক ক্ষতি এই রাস্তাতে, এই এলাকা। আপনারা এই রাস্তাতে কেন এই ধানগুলো উঠাতে পারেন না? সমস্যাটা কি? এই যে বেলিগেটের জন্য সরকারি ওই যে জায়গাটা দখল করে নিয়ে গেছে। কারা দখল করছে? মূলত জহুর মন্ডল, কলম মন্ডল, সেলিম মন্ডল, নাসির মন্ডল, খায়রুল মন্ডল, ওইটার আছে খায়রুল মন্ডল। নায়েব এসে নিজে মাইফে দিয়ে এই জায়গাটাগুলো 12 দিয়ে গেলি 3 মাস সময় নছিল আমার কাছে, যে 3 মাসের ভিতর এইগুলো সব সংস্কার করে আমরা পূর্ণ রাস্তা দিয়ে দেবো। কিন্তু এই জায়গায় নায়েব সাহেব গিলি বলে কি যে এসিলেন্ট নেই, সরকার বাড়ি গেছে, হ্যান ত্যান এই 7-7 করে এই পর্যন্ত আমার ঘুরে রাখতেছে।
তা মানে বছর অনেক আছে। 1 বছর? হ্যাঁ। তা অ্যাসিল্যান্ড তো 1 বছর আগেও ছিল, সেই সময় আপনারা সেই সময় কি বলছেন? তো দরখাস্ত দিছি আমি, হচ্ছে ওই এই নায়েব সাহেব আসার মনে হয় মাস 3-4 পরে এই সমস্যা করে দিয়ে মানে রাস্তাটা ক্লিয়ার করে দিই 10 জনের সুবিধার জন্য। এই আমার একা ব্যক্তিগত সুবিধা না, এই ধারে পানি শুনি আসে, মাপ সঠিক না, এই পুরোপুরি এই মাপ সঠিক না, কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, কোনো খুঁটোর মাপ নেই, কোনো ই নেই।